নমস্কার আমাদের সমস্ত ছোটো ভাই বোনেরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই বছর 2025-26 সিজনের একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমত এই আপডেটটি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা ফার্স্ট ইয়ার ক্লিয়ার করে তোমরা যারা সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করতে চাইছো বা সেকেন্ড ইয়ার পাস আউট করে তোমরা যারা থার্ড ইয়ারে রিনিউয়াল করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা লাস্ট বছর তোমরা কোনো ইউনিভার্সিটি আন্ডার থেকে পরীক্ষা দিয়ে এসেছো সেক্ষেত্রে তোমাদের জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথমত তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা জানো যে ক্লাস 12 যারা পাস আউট করেছিল তারা যে ফার্স্ট সেমিস্টার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, সেখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু ডেটা কোনোরকমভাবে কিন্তু ইউনিভার্সিটি থেকে আপডেট করা হচ্ছিল না, যেটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম। পরবর্তীকালে আপডেট করে দেওয়া হয়েছে, তো সবাই কিন্তু আপাতত ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারছে। সেক্ষেত্রে এবার তোমাদের পরবর্তীতে যারা রিনিউয়াল করতে চাইছে কলেজ থেকে, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা প্রবলেম ফেস হচ্ছে। কী প্রবলেম ফেস হচ্ছে? ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করছিল যে ইউনিভার্সিটিতে কোনোরকমভাবে ডেটা আপলোড করা হয়নি বা আপডেট করা হয়নি, সেই প্রবলেমটা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তারাও কিন্তু ফেস করছে। আমি কিন্তু আমার একটা বন্ধুর অ্যাপ্লিকেশন খুলে নিয়েছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তার কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন হবে। সে বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, সেক্ষেত্রে তার কিন্তু স্ট্যাটাস সমস্ত কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে, কারণ কোনোরকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড হচ্ছে না বা নিচের দিকে যে সেভ করার অপশানটা রয়েছে সেই সেভ করার অপশানটাও কিন্তু আসছে না। সেক্ষেত্রে দেখো, এটা সম্পূর্ণরূপে বলতে পারি যে ইউনিভার্সিটির কিন্তু পরোক্ষভাবে কিন্তু একটা গাফিলতি দেখা দিচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, রিনিউয়াল অ্যাপ্লিকেশন কী করে করতে হয়, থ্রি ডটের উপর ক্লিক করবে, দুটো অপশান আসবে, একটা এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, একটা ভিউ অ্যাপ্লিকেশন থাকবে রিনিউয়ালের। সেক্ষেত্রে তোমরা এডিট অপশানটার উপর ক্লিক করবে, যদি তোমরা নতুন করে সাবমিট করবে সেক্ষেত্রে তোমাদের এডিট রিনিউয়াল অপশানটার উপর ক্লিক করতে হবে। এডিট রিনিউয়াল অপশনের উপর যদি তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে যেমন ইন্টারফেস খুলে যায়, তোমার সম্পূর্ণ ডিটেলস ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যা যা দিয়েছে সমস্ত কিন্তু চলেই আসবে। কয়েকটা ডিটেলস তোমাদের কিন্তু নতুন করে আপডেট করতে হয়, সেটা হচ্ছে তোমাদের নেম অ্যাজ পার আধার, আর একটা হচ্ছে রেশন কার্ড, সেটা তোমাদের কিন্তু নতুন করে দিতে হয়। সেটা পরবর্তীতে যখন আপডেট বা যখন অ্যাপ্লাই করবো তখন তোমাদেরকে অতি অবশ্যই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর তোমাদের একটা অপশান ঠিক আসবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তুমি যে স্কলারশিপটা আবেদন করছো তার তো একটা ভিত্তি থাকবে যে হ্যাঁ, যে তুমি 60% মার্কসটা পেয়েছো। সেই ক্ষেত্রে যখনই তোমরা লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশানে তুমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি সিলেক্ট করতে যাবে, দেন তোমাদের নিচের দিকে একটা অপশান চাইবে, দুটো অপশান চাইবে, একটা হচ্ছে তোমাদের কলেজের রোল নাম্বার এবং কলেজের রেজিস্ট্রেশন নাম্বার। দেন তোমরা যখনই কলেজের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার পুট করবে, দেন তোমাদের সামনে কিন্তু একটা এরকম ইন্টারফেস, আমি দেখাতে পারছি না বাট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের ডেটা বা ডাটা কোনোরকমভাবে কিন্তু আপডেট বা আপলোড করা হয়নি বাই ইয়োর ইউনিভার্সিটি, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর ইউনিভার্সিটি। তো এই অপশানটা দেখাবে, অর্থাৎ এখনও পর্যন্ত তোমরা যারা রিনিউয়াল করার জন্য বসে রয়েছো সেক্ষেত্রে এখনও তোমাদের কিন্তু আপাতত ওয়েট করতে হবে। তার কারণ এটাই যে তোমাদের এখনও কিন্তু কোনোরকমভাবে ডেটা আপলোড করে দেওয়া হয়নি। পরবর্তীকালে তোমাদের যখনই ডেটা আপলোড করে দেওয়ার ব্যাপার হবে আমি অতি অবশ্যই ভিডিও করে জানাবো। তো সেক্ষেত্রে এখনই তোমাদের হুড়োমুড়ি করার মধ্যে কোনো বিষয় নেই। এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, আপাতত মোটামুটি সেপ্টেম্বর টু আগস্ট পর্যন্ত চলবে। সেক্ষেত্রে কিন্তু মাঝে যখনই তোমাদের ডেটা আপলোড করে দেওয়া হবে 1 মাসের মধ্যে, দেন তোমাদের কিন্তু অবশ্যই বলে দেবো আমি, তখন তোমরা কিন্তু তোমাদের কলেজের ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অতি অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কিন্তু ডিটেলসগুলোকে আপলোড করে দিও এবং সাবমিট করে দিও। আর অতি অবশ্যই কিন্তু তোমাদের রিনিউয়াল অ্যাপ্লিকেন্টদের জন্য বলছি, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপালের কাছ থেকে কিন্তু অ্যাসাইন করে রাখবে, যাতে পরবর্তীকালে মানে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হলে তাহলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সাবমিট করে দিতে পারো অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে, তো এইটুকু ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল, যাতে তোমাদের কোনোরকমভাবে বিভ্রান্তির সৃষ্টি না হয়। একটু ওয়েট করো, আশা করছি সমস্ত সলিউশন হয়ে যাবে। তো আজকের জন্য ভিডিওটা শুধুমাত্র রিনিউয়াল অ্যাপ্লিকেন্টদের জন্য ছিল।